আচ্ছা, সূর্যের শক্তি যদি পৃথিবীতে তৈরি করা যায়, শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও সেই লক্ষ্যেই এগোচ্ছে চীন। পারমাণবিক ফিউশন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম সূর্য তৈরির প্রকল্পে দেশটি এবার তৈরি ও পরীক্ষা করেছে 582 টন ওজনের বিশাল একটি সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। চীনের হেফেইয়ে ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সের বিজ্ঞানীরা তৈরি করেছেন এই ডি আকৃতির ম্যাগনেটটি। প্রায় 21 মিটার লম্বা ও 12 মিটার চওড়া এই বিশাল কয়েল ভবিষ্যতের ফিউশন রিঅ্যাক্টরে প্লাজমাকে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটির মূল লক্ষ্য হল সূর্য ও নক্ষত্রের শক্তি তৈরির প্রক্রিয়াকে পৃথিবীতে অনুকরণ করা। এজন্য প্লাজমাকে 10 কোটি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় উত্তপ্ত করা হবে। অবাক করার মতো বিষয় হলো, এই তাপমাত্রা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার চেয়েও কয়েক গুণ বেশি। এত ভয়াবহ উত্তপ্ত প্লাজমা কোনো সাধারণ ধাতব পাত্রে রাখা সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে প্লাজমাকে রিঅ্যাক্টরের দেয়াল থেকে দূরে ভাসিয়ে রাখার পরিকল্পনা করেছেন। পুরো রিঅ্যাক্টরকে ঘিরে থাকবে এমন 16টি বিশাল কয়েল। চীনের পরিকল্পনা অনুযায়ী 2027 সালের শেষ দিকে বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপার কন্ডাক্টিং টোকামাক রিঅ্যাক্টরের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর 2030 সালের দিকে ফিউশন থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। ফিউশন শক্তি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে আনা গেলে বিপুল পরিমাণ পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে। প্রচলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় বর্জ্যের সমস্যাও অনেক কম হতে পারে। তবে পথটি এখনো কঠিন। বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎ উৎপাদন বাস্তবে রূপ দিতে আরো বহু প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তবু 582 টনের এই ম্যাগনেট দেখিয়ে দিচ্ছে সূর্যের শক্তিকে পৃথিবীতে বন্দী করার দৌড় আর শুধু কল্পনা নয়, বিজ্ঞানীরা সত্যিই সেটিকে বাস্তব করার চেষ্টা করছেন। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।